কিয়ামতের ময়দানে আপনাকে ভিন্ন কিছু চিত্র দেখানো হবে, একটু খেয়াল করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দান যেদিন হবে, ওই দিন যাওয়ার পরে দুনিয়ার বুকে আপনি ইমানদারদের কষ্ট দেখেছেন, সাইয়েদনা বেলালের কষ্ট আপনি দেখেছেন, খাব্বাবের কষ্ট দেখেছেন, হযরতে খুবাইবের কষ্ট আপনি দেখেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ভিন্ন কিছু চিত্র দেখানো হবে। আজকে আমরা কোরআন থেকে মাত্র 2টা চিত্রের আলোচনা করব। আল্লাহ বলছেন, ওই চিত্রের মধ্যে যেই মানুষগুলা থাকবে, ওই মানুষগুলা এরকম নয় যে পরন মরণ হয়ে গেল, মরণের পর আল্লাহর সামনে চলে গেল, এরপরে বিচারে উঠে গেল, কবল, এরকম নয়। বরং ওই চিত্রের মানুষেরা আল্লাহর সামনে যখন উঠবে, তখন তাদের কতকগুলা মুখ দিয়ে আল্লাহ স্বীকৃতি বের করবেন। ওই স্বীকৃতিগুলা কিয়ামত হয় নাই, ওই মানুষ উদিত হয় নাই, কিন্তু 1450 বছর আগে নবীকে জানাই দিচ্ছেন আল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে ওই দিন যাওয়ার পরে কোন বিপদে ওই বান্দা আটকায় যেতে পারে। আর ওই বিপদগ্রস্তদের তালিকায় যদি তার নাম থাকে, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, নবী আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, আপনার সামনে পুরো হাসরের ময়দান, আপনি দেখবেন একদল ফেরেশতা একদল লোককে হাঁকাতে শুরু করেছে। তবে সবাইকে একসাথে হাঁকায় না, ছোট্ট ছোট্ট পালের মতো করে গ্রুপ করে করে ফেরেশতা একদম ঝামাঝাম পিছন দিকে পিটন লাগায় আর তাদেরকে নিয়ে যায়। আল্লাহ বলছেন, নবী, তাদের শব্দটা কেমন হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গুনগুন গুনগুন করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যেই না জাহান্নামের সামনে আসছে, আপনার একটা স্মার্টফোন আছে, ওইটার আপনি প্যাটার্ন লক দিতে পারেন, ওইটার আপনি পাসওয়ার্ড লক দিতে পারেন, কিন্তু আরেক ধরনের লক আছে, আপনার চোখ দিয়া আপনার মুখের সামনে ধরলেই ফেস লকের কারণে আপনার মোবাইলে কিচ্ছু করা লাগে না, আপনার অটোমেটিক মোবাইল অন হয়ে যায়। যেই না জাহান্নামের সামনে আসছে, জাহান্নামের দরজা খুলে গেছে, জাহান্নাম সাথে সাথে বলছে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এই তো তোমাদের যাওয়ার জায়গা। এই আল্লাহ, জাহান্নামের সামনে হাজির হয়ে গেছি, কিন্তু আমাদের বড় আফসোস। কেন তোমাদের আফসোস? নুরাদ্দু, যদি একবার আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? তুমি তো দুনিয়ার থেকে আসছো। সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ এমনি এমনি দুনিয়ায় যেতে চায় না, একবার যদি দুনিয়ায় ফেরত যায়, তোমার কাছে ওয়াদা করতেছে আল্লাহ, দুনিয়ায় আমরা তোমার অনেক আয়াত অস্বীকার করছি, আবার অনেক আয়াত মানছি, এবার দুনিয়ায় গেলে তোমার একটা আয়াত অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা আল্লাহ পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন, একবার হাসরের ময়দানে পৌঁছানোর পরে দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে?